জহির খান ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক অভিজাত নাম। বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে যিনি শুধু উইকেটই নেননি, বরং পুরো দলের পেস আক্রমণের পথ বদলে দিয়েছেন। ভারতের পেস বোলিংকে যে মর্যাদা জহির দিয়েছেন তা আগে কখনো হয়নি। 1978 সালের 7 অক্টোবর মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই ক্রিকেটারটি নিজের ক্যারিয়ারে প্রতিটি ধাপে প্রমাণ করেছেন কেন তিনি ভারতীয় পেস বোলিংয়ের কিংবদন্তি। জহির খানের বোলিং স্টাইল ছিল এক কথায় অসাধারণ। তিনি শুধু গতির উপর ভরসা করতেন না, তার বোলিংয়ে ছিল বুদ্ধিমত্তার জাদু, নতুন বলে ইনসুইং, পুরনো বল দিয়ে রিভার্স সুইং, দুইয়ের অসামান্য দক্ষতা। ব্যাটসম্যানরা যখন মনে করতেন তারা বলটি পড়তে পেরেছে, জহির তার লাইন, লেংথ এবং অ্যাঙ্গেল বদলে দিয়ে তাদের বিপদে ফেলতেন। তিনি কেবলই বল ছড়তেন না, তিনি পুরো পরিস্থিতি পড়তেন, বুঝতেন কোন ব্যাটসম্যানকে কোন সময়ে চাপ দিতে হবে এবং কখন ডেথ ওভারে ইয়র্কার বা স্লোয়ার ব্যবহার করতে হবে। 2004 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই টেস্টে তিনি 48 রানে 4 উইকেট এবং 59 রানে 4 উইকেট এই ফিগার নিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের হেলায় ফেলেছিলেন। সেই ম্যাচে তার রিভার্স সুইং ছিল দর্শককে মন্ত্রমুগ্ধ করার মতো। 2011 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালেও জহির ছিলেন নীরব নায়ক। তিনি 60 রানে 2 উইকেট নেন, শুরুর গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়ন্ত্রণ করেন এবং ডেথ ওভারে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া 2007 সালে ইংল্যান্ডের নটিংহাম টেস্টে 134 রানে 9 উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলেন। কেপটাউনের 2011 সালের টেস্টে বিদেশের মাটিতে জহির ভারতের জন্য 10 উইকেট নেন, যা ভারতের ঐতিহাসিক বিদেশ জয়গুলোর মধ্যে অন্যতম। নিউজিল্যান্ডের নেপিয়ারে 2009 সালের ম্যাচে 68 রানে 4 উইকেট নিয়ে তিনি আবারও তার রিভার্স সুইং এবং ডেথ বোলিং ক্ষমতার পরিচয় দিয়েছেন। জহির খানের সাফল্যের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল তিনি ভারতকে নতুন এক দিক দেখিয়েছেন। তার আগের ভারতের মানে ছিল স্পিন ভিত্তিক দল, যেখানে পেসাররা কেবল ফিল্ডিং ওভার বা কিছুটা বাড়তি সহায়তা হিসেবে থাকত। জহিরের আগমনের পর ভারতীয় দলের জন্য বিদেশে শক্তিশালী পেস আক্রমণ নিশ্চিত হয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সব বিদেশের মাটিতেই তিনি ম্যাচ জিতিয়েছেন। তাই বলা চলে জহির কেবল হোম কন্ডিশনের বোলার ছিলেন না, বরং একজন গ্লোবাল ম্যাচ উইনার ছিলেন। রিভার্স সুইং ছিল জহিরের ট্রেডমার্ক। এই দক্ষতা তাকে ভারতের ইতিহাসে প্রথম এমন বোলার বানিয়েছে যারা নিয়মিতভাবে পুরনো বলের রিভার্স সুইং নিয়ে ব্যাটসম্যানদের বিপর্যস্ত করেছিলেন। ডেথ ওভারের পারদর্শিতা জহিরের আরেকটি বড় দিক। যখন ম্যাচের শেষ কয়েক ওভারে অনেক রান দরকার, তখন পুরো দলের চোখ ছিল জহিরের দিকে। তিনি চাপকে ভালোভাবে সামলাতেন, দ্রুত রান রোধ করতেন এবং ম্যাচের গতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেন। ভারতের ডেথ বোলিং শক্তি তখন থেকে গড়ে উঠেছে জহিরের হাত ধরেই। 2011 সালের বিশ্বকাপ হল জহির খানের প্রভাবের সবচেয়ে বড় প্রমাণ। পুরো টুর্নামেন্টে তিনি 21 উইকেট নেন এবং এটি ছিল সর্বোচ্চ উইকেট। পরিসংখ্যানও জহিরের পাশে। টেস্টে 92 ম্যাচে 311 উইকেট, ওয়ানডেতে 200 ম্যাচে 282 উইকেট এবং টি-20 ক্যারিয়ারে 17 ম্যাচে 17 উইকেট। এই সংখ্যা শুধুই বড় নয়, এগুলো প্রতিটি যুগের ভারতীয় ফাস্ট বোলারের জন্য মাইলস্টোন। জহির শুধু একজন খেলোয়াড় নন, তিনি ভারতের পেস বোলিং ইউনিটের স্থপতি। ঈশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, এই প্রজন্মের ফাস্ট বোলাররা তার ছায়া অনুসরণ করেছেন। তার শেখানো কৌশল, পদ্ধতি এবং মানসিকতা নতুন বোলারদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। ভারত এখন বিদেশের মাটিতেও ভয়ঙ্কর ফাস্ট বোলিং আক্রমণ করতে পারে। তার ক্রেডিট যায় জহির খানের। ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা করলে দেখা যায় ওয়াসিম ছিলেন ঝড়, জহির ছিলেন ঝড়ের পরিকল্পনাকারী। উভয়ই সুইং বোলিংয়ে মাস্টার। জহিরের খেলায় গতি কখনো প্রধান ছিল না, তার ছিল লাইন, লেংথ, সুইং এবং বুদ্ধির সমন্বয়।